আমার মায়ের সুনন্দ ভক্ত মা বাবা পুরোটা ভিডিও দেখবেন, শেষ করবে তোমরা সবাই। তো তোমরা আমার সন্তান। কেন বলছি কথাগুলো? অনেক গুরুত্বপূর্ণ কথা। প্রজাপতির বা চোখটা কিন্তু কানা কেন হয়েছে সেটা আমি বলছি, মন দিয়ে শুনবেন। প্রজাপতি শিবের কন্যা, শিব বনের যেতে গিয়েছিল, তখন শিবের মনে খুব কামনা জেগেছিল, কথাটা শুনতে খারাপ। তখন পদ্ম পাতায় সে জিনিসটা রেখেছি, চলে যায়। তখনই পদ্ম ফুলেই মায়ের জন্ম হয়। তখন যখন মা তো পাতালে ছিল, সে তো আসবে, পুজো নিতে এসছে। যখন মা স্বর্গে গেছে তখন মাকে কেউ মেনে নেয় না, কেউ মেনে নিচ্ছিল না। স্বর্গের কোনো দেব দেবীরা বলছে না, তোমার পুজো হবে না স্বর্গে। তখন মায়ের ভীষণ রাগ হচ্ছিল মনে মনে, কেন বিশ্বভূমি মা কিন্তু খুব তেজি চন্দ্রাবতী মা। তখন মায়ের দুটো চোখ ভালো ছিল। তখন গৌরী ভুল বুঝেছিল, যাকে বলে সতী, মহাদেবের অর্ধাঙ্গিনী ভুল বুঝে বা চুক্তি আমার মায়ের, যে তাহলে কি বুঝতে পারেনি যে শিবের কন্যা অন্ধ করে দিয়েছিল। এর জন্য মায়ের একটি চোখ অন্ধ, কিন্তু মা একটি চোখেই সমস্ত কিছু ভালো কাজ করে। কেন করে মা? মা ভীষণ দয়া দেয়। তারপরে মা এভাবে পুজোর জন্য মা আকুল বিকল হয়ে যায়, তবু মা পুজো পাচ্ছিল না। তখন 500 টাকা পুজো করতো মহাদেবকে শম্ভু বলে ডাকতো। তখন 500 টাকার যদি পদ্মাবতী মাকে পুজো না দেয়, সে কখনো স্বর্গে পুজো পাবে না, দেবীদের সঙ্গে সিংহাসনে পদ্মাবতী মা বসতে পারবে না। তখন মায়ের পুরোটা গল্প বলতে অনেক টাইম লাগবে, তো কিছু কথা বলছি। তখন মা ভীষণ রেগে গেছে, অনেক কিছু করতো। তার সদাগরের 8 পুত্র ছিল, মানে রাজাদের মধ্যে তো বাণিজ্য করতে জাহাজ নিয়ে বেশি যায় রাজাদের ছেলেরা। যখনই গেছে 7 পুত্র, তখন জাহাজ মা ডুবিয়ে দিয়েছিল। কেন? তার সদাগরকে বলেছিল, তুই আমার পুজো দে, ডাইন হাতে দিতে হবে না, তুই আমার পুজো বা হাতেই দে, আমি স্বর্গের পুজো নেব। সমস্ত মনীষীর পুজো মা চেয়েছিল। তার সদাগর কিছুতেই মায়ের পুজো দিচ্ছিল না। 7 পুত্রই তো মায়ের মানে সনকার আর নেই, চলে গেছে, কি করবে? তখন আবার লকায় মায়ের গর্ভে জন্ম নিল সনকা মায়ের। তখন কি করবে? মানে বিশ্বকর্মায় তো ঘরগুলি তৈরি করে, তখন লোহার বাসন তৈরি করেছিল। তখন মা এসে বলেছিল যে একটি সুড়ঙ্গ হলে রাখতে হবে। বলছিল না মা, আমি পারবো না, আমাকে তো টাকা দিয়েছে, টাকার বিনিময়ে আমি কাজ করছি। বলছে না, সুড়ঙ্গ রাখতে হবে। কিন্তু বেহুলা মা এতটাই সতী নারী ছিল। কেন বলছি? বেহুলা মা কিন্তু প্রচুর সতী নারী। তখন মাকে পরীক্ষা করেছিল যে মা ফিজা উনানে রান্না করতে পারে কিনা, বেহুলা মা চারশো হবে, লোহার চাল ফুটাতে পারে কিনা মাটির হাঁড়িতে, মা বেহুলা মা দিয়ে প্রমাণ করেছিল। আমি শর্টকাটে কথাগুলি বলছি। তখন যখন মানে বাসুঘর ফুলসজ্জা রাজ বলে, তখন ওদের নিদ্রা দিয়েছিল ফুলসজ্জা, তাই পুঁজিবত হচ্ছিল। মায়ের যত মানে সন্তানরা আছে এক এক করে গেছে, বেহুলার প্রতি বিষ্ণু সবাই মায়া হচ্ছিল। কেউ লক্ষ্মীন্দরকে ছুঁয়নি, কিন্তু যাকে বলে কালনাগিনী, তাই কালনাগিনী মা তখন লাস্টে মা কালনাগিনীকে বাঁচিয়েছিল। প্রদীপটা ধরছিল, যে প্রদীপটা কালনাগিনী মায়ের লেজ দিয়ে প্রদীপটা ধাক্কা মেরেছিল, সেই তেলটা গিয়ে লক্ষ্মীন্দরের পায়ে পড়েছিল। পড়ার পরে পাটা যখন নাড়া দেয়, তখনই মায়ের ছুঁয়েছিল। হ্যাঁ, ছোঁয়ার পরে তো নিজেরও বলতে খারাপ লাগছে কথা, একটু জনক কথা, মানে
এগুলো আমার এতটাই সখী ছিল, তখন সে 7 সমুদ্র 13 নদীর পার তাকে গলার বেড়া করে যেতে হয়েছিল। ওকে বাগে মানে মানে তার সতীত্ব নষ্ট করার জন্য অনেক কিছু তার পরীক্ষা নিয়েছে, কিন্তু বেহুলা মা সতীত্ব নষ্ট কিছুতেই করেনি। সে গিয়ে ঠিক পৌঁছিয়ে গেছে। যে ধোবা ছিল স্বর্গের নারী, ধোবা কাপড় কাচতো, সে বেহুলাকে দেখেছিল যে না, সে এসছে। আসার পরে তখন বেহুলাকে বলেছিল যে তুমি কাপড় কাচতে পারবে। বেহুলা এত সুন্দর কাপড় কেচেছিল, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল। সেই কাপড় স্বর্গে যায়, যাওয়ার পরে সেই স্বর্গের মহাদেবের সেই শাড়ি দেখে খুব পছন্দ হয় যে এত সুন্দর কাপড় কে কেচেছে। তখন বলেছে বেহুলা তার স্বামী মানে একটি অঙ্গ একটি একটি জায়গায় চলে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটা এরকম পুতলা করে স্বামীকে নিয়ে স্বর্গে যায়। তখন বেহুলাকে বলেছিল মহাদেব নৃত্য দেখতে ভীষণ পছন্দ করে, যে তুমি আমাকে যদি নৃত্য করে খুশি করতে পারো তাহলেই আমি তোমার লক্ষ্মীন্দরকে ফেরত দেব। তুমি চিনতে পারবে কে দংশন করেছিল? তখন বেহুলা বলেছিল আমার কাছে প্রমাণ আছে। তখন লেজটা দেখিয়েছিল, বলেছিল যে তাহলে পদ্মাবতী মাকে তুমি ডাকো। মহাদেব দেখেছিল, ডাকার পরে মা বলছিল না, আমাকে আগে পুজো দিতে হবে। তখন বেহুলা কথা দিয়েছিল স্বর্গে যে আমার শ্বশুর পুজো দেবে ডাইন হাতে না বাঁ হাতে, কেন ডাইন হাতে মহাদেবের পুজো করতো তো, তাই বাঁ হাতে পুজো দেওয়ার পরে বলেছিল বেহুলা যে আমার 7 ভাসুরকে ফিরিয়ে দিতে হবে, আমাদের সমস্ত জাহাজ রাজবাড়ি সবকিছু যদি মা তুমি ফিরিয়ে দাও তাহলে আমার শ্বশুর তোমার পুজো করবে। বেহুলা কথা দিয়ে এসেছিল সব। তখন মা তার স্বামীকে ফিরিয়ে দেয় সরাসরি। বেহুলা কিন্তু খুব সুখী লাগছিল। তাই রাষ্ট্রদাগর এই বাহারটা দিয়ে এরকম ছুঁড়ে ছুঁড়ে টাকাইনি মায়ের পুজো দিয়েছে। মানে মাকে এতটাই অবহেলা করেছিল, আর ডাইন হাতটা দিয়ে দেয় মহাদেবের পুজো। তখন এতেই মা খুশি হয়েছিল। একদিকে যখন 400 পুজো করছিল, মা স্বর্গের পুজো নিচ্ছিল, আর তখন ঢাকঢোল বাজছিল, তখন মা ঘরে ঘরে পুজো পাচ্ছিল। তাই আজ মা ঘরে ঘরে বছরে পুজো নেয়। আর এই যে শ্রাবণ মাসটা এসছে, সমস্ত সন্তানের মায়েরা মাকে দুধ কলা দেবে, আর অনেকেই মায়েকে তুলসী তলা দুধ কলা দিচ্ছে। কেন দিচ্ছে? মা যেন কাউকে না ছুঁয়ে। মা শ্রাবণ মাসে অনেকে বলে যে মায়ের জন্ম হয়েছে শ্রাবণে, না, মহাদেবের জন্ম শ্রাবণে হয়েছিল, আর মায়ের জন্ম হয়েছিল ভাদ্র মাসে। তাই মা ভাদ্র মাসে পুজোটা নিয়েছিল। তাই মানে আমাদের মধ্যে সবাই শ্রাবণ মাসে মাকে পুজোটা করে তিথি অনুযায়ী, কিন্তু মায়ের মেন পুজো হয় ভাদ্র মাসে। তাই মা ভীষণ জাগ্রত। কেন এই মায়ের কাছে কেউ, কেন বিষ্ণুমেরী মা কিন্তু খুব সুন্দর মা, তার কাছে 7 কাজের গুপ্তধন থাকে। কারো সংসারে যদি কষ্ট থাকে মায়ের কাছে সে চাইলে মা কাউকে খালি হাতে ফিরায় না। তাই মা সবাইকে হাত ভরিয়ে দেয়, কিন্তু মাকে মনের মতো ডাকতে হবে। কেউ যদি বলে আমি মাকে মনের মতো ডাকবো না, তাহলে সে কখনো মায়ের দর্শন পাবে না, আর মায়ের কাছে চাইলেও পাবে না। আজকের মতো এইটুকুই ভিডিও রাখছি, তারপরে ভিডিওতে সমস্ত কথা বলবো। জয় পদ্মাবতী মায়ের জয়। ভিডিও বেশি করে শেয়ার করে দেবে।